ভাবে বুঝতে চাই, তাহলে আমরা কোরআনুল কারীমের হেদায়াত কি এটা বুঝতে হবে। হেদায়াত শব্দের অর্থ কি এটা বুঝতে হবে। হেদায়াত শব্দটা আরবরা যখন কোনো কাফেলা মরুভূমিতে বের হতো, এক দেশ থেকে আর এক দেশে যেত, তখন ওই কাফেলার সামনে একজন পথ প্রদর্শক থাকতো। ওই কাফেলার সামনে একটা উট থাকতো, যে উটকে কাফেলার অন্য মানুষ অন্য উটগুলি নির্দ্বিধায় চোখ বন্ধ করে অনুসরণ করত। তো সামনের যেই উটটা পথ প্রদর্শন করে গন্তব্যস্থলে পৌঁছে দিত, সেই উটটাকে তারা বলতো হাদি। যেখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন এই শব্দটা গ্রহণ করে কোরআনুল কারীমের নাম রাখলেন, কোরআনুল কারীমের একটা সিফাত রাখলেন, কোরআনুল কারীম হচ্ছে হাদি। আরো সহজ করে বলি, আমি এখন ঢাকায় আছি, আমি যখন রাজশাহীতে যাব তখন আমি একটা এসি বাসে উঠে ঘুমিয়ে যাব। আমার মাথায় কিন্তু কোনো টেনশন নাই। আমি কি করেছি, এখান থেকে গিয়ে শুধু একটা এসি বাসে উঠে সিটটা ফোল্ডিং করে শুয়ে গেছি, কিন্তু আমার মাকসাদ কি রাজশাহীতে যাওয়া। তো আমাকে নিয়ে যাচ্ছে কে রাজশাহীতে, যে বাসের ড্রাইভার আছে। তো আমাকে কষ্ট করে বাস পর্যন্ত যেতে হয়েছে, আমার মতো আরো 50 জন প্যাসেঞ্জার এসে বাসে উঠেছে, আর নিয়ে যাচ্ছে কে, বাসের ড্রাইভার। আমার কিন্তু কোনো চিন্তা নাই। আমার মাথায়, আমি কিন্তু বারবার গুগল অপশন দেখছি না, রাস্তাঘাট দেখছি না, কোন দিক দিয়ে গেল, রাস্তা ভুল করলো না, কোথায় গেল, আমার মাথায় কোনো টেনশন নাই। আমি জানি যে 6 ঘন্টা পর আমি রাজশাহীতে গেলাম। এই যে আপনি নিশ্চিন্তে বাসে বসে আছেন, তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কেউ যদি হুবাহু এইভাবেই কোরআনুল কারীমের কাছে আসে, তো তার অজান্তেই, তার চেষ্টা প্রচেষ্টা ছাড়াই আমি তাকে হেদায়েত প্রদান করব। এটা হচ্ছে কোরআনুল কারীমের হেদায়েত, এটা হচ্ছে কোরআনুল কারীমের নূর, এটা হচ্ছে কোরআনুল কারীমের জ্যোতি, এটা হচ্ছে কোরআনুল কারীমের ক্ষমতা, যেটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে দিয়ে রেখেছেন, অন্য কাউকে দেন। আমি কি আপনাদেরকে বোঝাতে পেরেছি? এর নাম কোরআনুল কারীমের হেদায়েত।